5 আগস্ট যদি আপনি বিপ্লব নাও মানতে চান বা নাও বলতে চান, অভ্যুত্থানও যদি না বলতে চান, যেন তেন একটা আন্দোলনও যদি বলেন, কিন্তু সেটাও কিন্তু বিপ্লব স্কেল, স্কেলটা অনেক হাই। ওই স্কেলে তখন যদি আপনি শহীদ মিনারে দাঁড়িয়েও কোনো একটা কথা বলতেন, সেটাই হয়ে যেত প্রক্লামেশন, সেটাই হয়ে যেত ডিক্লারেশন, অর্থাৎ সেটাই হয়ে যেত একটা সংবিধান। সেটা তো আর হয়নি। হয়নি, যেটার প্রায়শ্চিত্ত এখন করছে এনসিপি, হাড়ে হাড়ে বুকছে, কোথাও কোথাও একটু একটু করে স্বীকার করে যে কোন ভুলটা তারা করেছে। আবার যখন তারা রাজনীতির ময়দানে উঠে গেল, অর্থাৎ পাবলিক বাসে চড়ে গেল, পাবলিক বাসে যেটা হয়, টার্মিনালে আপনিও জানেন না শিকার হয়েছেন কিনা, বাস খালি দেখে উঠে যায়, খালি দেখে প্রথম সিটটাতেই বসে, পরে মনে হয় গ্লাসটা ভাঙ্গা, পরের সিটে যায়, পরে দেখে যায় সিটটা বোধহয় একটু বাঁকা, তারপরের সিটে যায়। এগুলো করতে করতে একসময় আবার সামনের দিকে তাকায়, দেখে যে একটা সিটও খালি নাই। যে কারণে এনসিপি এখন 6 আসনে আসতে হয়েছে। এনসিপির সামনে দুটা রাস্তা ছিল পরিষ্কার। মেজর সাহেব 40টার কথা বলেছেন, আমি এখানে বলতে চাই একটাও সিটও দরকার, বিনা সিটও তারা থাকতে পারতো, শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে একদম পরাশক্তি হয়ে থাকতে পারতো বিনা আসনে। অথবা একটা আসন দিয়েও সংসদ কাঁপানো যায়, ওই দৃষ্টান্ত বাংলাদেশে আছে। ওই ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্তের নাম আপনার উল্লেখ করতে হয়, 73-এর সংসদের কথা, যে সংসদে আওয়ামী লীগের ছিল 293 আসন, তাতেও তাদের মন ভরে না, তারা বাকি 7টাও পারলে নিয়ে যায়, একা তিনি কিন্তু কাঁপিয়েছেন। তো এই 6 জন হয়তো বা ভালো করবেন ওই দৃষ্টান্তের সাথে তুলনা করলে। আর এনসিপি আরেকটা করতে পারত, নির্বাচনে গিয়েও আরো ভালো করার অবস্থা ছিল, কিন্তু ওই যে বাসের সিট বদলের মতো মাঝে মধ্যে বিএনপির ধারে কাছে ঘুরেছে, মাঝে মধ্যে আবার জামাতের আশেপাশে ঘুরেছে। এই দুই জায়গায় ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে জামাতের কাছে তাদের নোংর থাকতে হয়েছে। তো ওই প্রায়শ্চিত্ত তারা করছে, যে কারণে এখন দেখেন যখন বাস্তব রাজনীতিতে আসছে, একটা হচ্ছে যে আবেগের বিষয়, আবেগে কিন্তু অনেক কিছু কাভার করে, ওখানে সংবিধান বাধা হয় না, আইন বাধা হয় না। আবার যখন বাস্তবের কাছে আপনি আসবেন, বাস্তবের কাছে এসে যদি আপনি 36 জুলাই বলেন, ওটা বাজারে নেবে না, কিন্তু তখন নিয়েছে, যেটার নাম 36 জুলাই, 5 আগস্ট নয়। এখন কিন্তু আপনার 5 আগস্টে বলতে হয়, এই হচ্ছে বাস্তবতা। তো এই জায়গায় এসে এনসিপি দেখেছে যে নির্বাচনের মাঠটা কত কঠিন। তার চেয়ে আরও যেটা একদম তাদের চোখের সামনে পড়েছে, যে যেখানেই যায় ওখানে বিএনপি, গায়ে গায়ে ধাক্কা খায় যেটারে বলে। 5 জনের সাথে ধাক্কা খেলে 6 জন বেরোয়, যে 6 জনে বিএনপি, এত বিএনপি নির্বাচনের মাঠে, সেটা তারা উপলব্ধি করেছে। এই উপলব্ধি থেকে এরপরও আমি যেহেতু ইতিবাচকভাবে দেখতে চাই, সংসদে তাদের একটা হোমওয়ার্কও কিন্তু আমরা খেয়াল করছি। এই কারণে আমি খুব একটা আশাহত হই না, আশাবাদী হই এই জায়গায়, সংস্কার নিয়ে আপনি আশাবাদী? এখনো আশাবাদী।